আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ রেডিও মহানদা 98.8 এফএম এর আজকের মন মাঝির ফেসবুক লাইভে অধরা আছে আপনাদের সাথে শুরু থেকেই। আর এখন নিশ্চয়ই টিউন করে রয়েছেন রেডিও মহানন্দা। যদিও হচ্ছে যে মানে আমার লাইভের সময়টা চেঞ্জ করা হয়েছিল, কিন্তু তারপরেও আজকে কোনো একটা বিশেষ কারণে আজকে লাইভটা তখন মানে 5টার সময় থেকে এখন মানে আজকে করছি আর কি। তো সেই জন্য প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত। নিশ্চয়ই আপনারা অপেক্ষা করেছিলেন যে অধরাবুড়ি কখন আসবে লাইভটা করার জন্য। তো আপাতত এখন আছে আপনাদের সাথে। আপনারা যারা যারা আছেন তারা তো আছেনই, শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা ছিলেন, তাদের কমেন্টসগুলো আমি দেখব, পড়বো সেই কমেন্টসগুলো। আর এখন যারা যুক্ত হবেন তারাও ঝটপট করে ফেলুন, যুক্ত হয়ে ফেলুন। আর আমার আজকে কথা বলার টপিকটা হচ্ছে আপনার কাছে স্বস্তিতে থাকার মানে কি, মানে আপনি কি মনে করেন স্বস্তিতে থাকার মানেটা আপনার কাছে কি মনে হয়। আমি যেমন বলেছি একটা জায়গা, একটা মানুষ, নাকি একা থাকা, কোনটা। তো আপনার কাছে যেটা মনে হবে আপনি সেটাই বলবেন, আর আমি এই মুহূর্তে আপনাদের সাথে আছি। তো জানাতে থাকুন আপনার কাছে স্বস্তিতে থাকা মানে কি, স্বস্তি মানে কি সেটা জানান আমাকে, ঠিক আছে। তো শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা ছিলেন, তাদের কমেন্টসগুলো আমি দেখব। তবে হচ্ছে যারা যারা আছেন আমার সাথে, শুরু থেকে আমার সাথে আলী ইসরাফ স্যার ছিলেন, শুভ বিকেল জানিয়েছিলেন, ধন্যবাদ বরাবর মতো যুক্ত হওয়ার জন্য। আর ইসমাইল হোসেন সবসময়ের মতোই যুক্ত ছিলেন, তো সেইখান থেকে ইসমাইল হোসেনকে ধন্যবাদ সবসময়ের মতো যুক্ত হওয়ার জন্য। আর এখন যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান। আর যেহেতু হচ্ছে সময়টা খুবই অল্প আজকের মতো, তো সেইখান থেকে বলবো যে তাড়াতাড়ি বলে ফেলুন আপনার আজকের টপিকটা নিয়ে কোনো কথা, বা যদি অন্য কোনো কথা থাকে তাহলে সেটাও আমাকে বলে ফেলুন, কেমন। কে কোথা থেকে দেখছেন সেটাও একটু বলবেন। আর যেহেতু শীত প্রায় শেষের পথে, তো সেইখান থেকে হচ্ছে যে আহ, মানে শীত শেষ হওয়ার আগেই আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে মানে শীত চলে যাচ্ছে, নতুন আরো আরেকটা ঋতু আসবে, মানে এখন মনে হচ্ছে যেন শীতটা ছিল ভালো ছিল, তাই না। তো যাই হোক, তো এই যে স্বস্তিতে থাকা এই বিষয়টা, মানে স্বস্তিটা কখন মনে হবে আপনার, স্বস্তি মানে কি আপনার কাছে, মানে কখন। আমার কাছে যেমন মনে হয় যে স্বস্তি তখনই মনে হবে যখন কেউ হচ্ছে যে মানে নিজের ইচ্ছা মতো কিছু একটা হবে, নিজে যেটা চাইবো সেটা হবে। প্রচণ্ড গরমে অনেকক্ষণ ইলেকট্রিক না থাকলে হচ্ছে যে গরমে হাঁসফাঁস করা যায়, তাই না, কিন্তু তখন ওই মুহূর্তে যদি ধরেন সুন্দর একটা ঠান্ডা বাতাস আসে তখন কি মনে হবে, স্বস্তি মনে হবে। তো এইরকম আপনার স্বস্তি মানে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় অবশ্যই পরিবর্তন হতে হবে, এইটা হচ্ছে বিষয়। তো আপনার কাছে সেটার মানে কি অবশ্যই আমাকে জানান, ঝটপট বলে ফেলুন। আর সেই সাথে জানিয়ে ফেলুন যে আপনার কাছে স্বস্তি মানে কি, স্বস্তিতে থাকার মানে কি। আমার কাছে যেমন মনে হয় যে স্বস্তিতে থাকার মানে হলো শারীরিক মানসিক দুশ্চিন্তা মুক্ত, শান্ত এবং আরামদায়ক অবস্থায় থাকা, এরকম একটা ফিলিং আসবে সব সময়। এটা হচ্ছে যে স্বস্তিতে থাকা আমার কাছে যেটা মনে হয়, তাই না। তো আপনার কাছে মানে এটি এমন একটা অবস্থা মনে হবে যেখানে কোনো চাপ থাকবে না, বা রিল্যাক্সিং মুডে একটা থাকবো আমরা। তো এইটা হচ্ছে বিষয়। আর আপনি আপনার মতামতটা জানান, আমি আমারটা অনেকটা বলে ফেলেছি, আপনি ঝটপট আপনারটা বলে ফেলুন। আলিসরাফ স্যার ছিলেন আমার সাথে এই মুহূর্তে, বলছেন কথা বন্ধু অধরা মাহে শুক্রবার। ধন্যবাদ আপনাকে। আর বলছেন আমার মন্তব্যে তোমার প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এটা তো আমি দিবই। শুক্রিয়া আদায় করছি আপনারও। আর সেই সাথে বলে ফেলুন আজকে টপিকটা নিয়ে, তো বলেছেন স্বস্তি মানে কি, স্বস্তি মানে বিশ্বাস আর আস্থার জায়গা। স্বস্তি মানে বিশ্বাস আস্থার জায়গা, হ্যাঁ। যখন আপনি কোনো একটা বিষয়ে, কোনো একটা কাজে, কোনো একটা হচ্ছে টপিকে আপনি, বা কোনো একটা জায়গায়, কোনো একটা মানুষের কাছে যখন আপনি আপনার নিজের ইমোশন, নিজেকে, নিজের কাজ, নিজের পরিশ্রম, নিজের হার্ডওয়ার্কিং সব কিছু হচ্ছে যে ইনভেস্ট করবেন, এবং সেইটার ফলে যখন দেখা যাবে যে আপনি সেখান থেকে একটা গুড মানে হচ্ছে পজিটিভ ভাইব পাবেন, পজিটিভ হচ্ছে যে ফিডব্যাক পাবেন, তারপরে তখন দেখা যায় যে সেখান থেকে আপনার একটা হচ্ছে খুশির, একটা ভালো লাগার হচ্ছে দীর্ঘশ্বাস কাজ করে। কিন্তু যখন সেইখান থেকে আপনি কোনো ফিডব্যাক পান না, প্লাস হচ্ছে ওই দেখা যায় যে না, ফিডব্যাকও পাচ্ছেন না, আবার প্রতিক্রিয়াও একটু রূঢ় প্রতিক্রিয়া, তো সেইখান থেকে কি মনে হবে যে আপনি অনেক কিছুই করছেন কিন্তু হচ্ছে সেইখান থেকে কোনো কিছুই হচ্ছে না। তো যাই হোক, অনেক কথা বলছি। আর এখন যেহেতু চলছে ফেব্রুয়ারি মাস, মানে হচ্ছে ভাষার মাস ফেব্রুয়ারি মাস, তাই না।
তো সেইখান থেকে তো সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আর অবশ্যই সামনে আসছে সবার জন্য ভ্যালেন্টাইন, তো সেইখান থেকে তো আজকে 6 তারিখ, কালকে 7 তারিখ। হুম, মজার বিষয় তাই না? কালকে কিন্তু শান্ত প্রদীপে বলা যাবে একটা টপিক মজার। তো যাই হোক, সেটা নিয়ে তো কথা বলবো, কিন্তু এখন যারা যারা আছে একটু কমেন্টগুলো দেখবো। আর আবিদা সুলতানা সুহাসিনী আছেন, মিসেস এফ এম পোকা বলছি আপু, কেমন আছেন? ও আচ্ছা, থ্যাংক ইউ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আর শুক্রিয়া কমেন্ট করার জন্য। এই মুহূর্তে আলিয়া স্টাফ স্যার ছিলেন ফেব্রুয়ারি মাসের প্রথম মনমাঝি, স্বাগতম। হ্যাঁ, একটু আগে আমি বলছিলাম সেটা, যে এটা ফেব্রুয়ারি মাস চলছে, ফার্স্ট হচ্ছে মনমাঝি আজকে। আর হ্যাঁ, আগামীকালকে শান্ত প্রদীপটাও ফার্স্ট হবে। সেখান থেকে হচ্ছে ভালোবাসার শুরু, সপ্তাহের শুরুর প্রথম দিন আর কি। তো দেখা যাক বিষয়টা কি হয় আর কি। মাসুদ রানা আছেন আমার সাথে এই মুহূর্তে, কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলে ফেলেন, প্লাস হচ্ছে আপনার আজকে টপিকটা নিয়ে বলবেন যে আপনার কাছে স্বস্তি মানে কি। আম, একটা জায়গা, একটা মানুষ, নাকি একা থাকা? মাঝে মধ্যে একা থাকাটাও নিজেকে স্বস্তির মনে হয়, হয় না যে অনেক সময় একটা ফিলিং আসে যে খুবই বিরক্ত লাগছে, এত গ্যাঞ্জাম, এত হচ্ছে চিৎকার চেঁচামেচি, কোনো কিছু ভালো লাগছে না, তখন মনে হয় যেন হচ্ছে যে একটু নিরিবিলি থাকতে পারলে হয়তো মেবি ভালো লাগতো। তো সেইখান থেকে আমি বলবো যে আপনার কাছে তখনকার ওই মুহূর্তটা কেমন মনে হয়, যে মানে ভালো লাগা, খারাপ লাগা, এরকম বিষয়টা। স্বস্তি মানে কি আপনার কাছে? তো আমি কিছুটা বলে ফেলেছি, আর আজকের মতো আর বেশি কথা বলবো না। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাব। আর আমার কাছে মনে হয় যে স্বস্তি মানেই হলো যে বিরাট একটা দুশ্চিন্তা থেকে সমাধান পাওয়া, এইটা হচ্ছে স্বস্তি, যেখানে আপনার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল দুটোই হচ্ছে, যে ফিজিক্যাল এবং মেন্টালি আপনি হচ্ছে দুটোতেই শান্তি পাবেন, মানে শান্তি পাওয়া একটা বিষয়, স্বস্তি পাওয়া যেটাকে বলি। স্বস্তি হচ্ছে নিঃশ্বাস ফেলি আমরা যেটাকে বলি আসলে। আছেন আমার সাথে আবিদা সুলতানা সুহাসিনী, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ, সবসময় ভালো থাকুন এটাই প্রত্যাশা রাখি। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর আছেন আমার সাথে শফিউর রহমান শিমুল, দেশকে ভালোবাসুন। হ্যাঁ অবশ্যই, আমরা কেন ভালোবাসবো না, দেশকে ভালোবাসবো অবশ্যই, আমরা সবাই দেশকে ভালোবাসি, নিজ নিজ দেশকে তো সবাই ভালোবাসবে। আবিদা সুলতানা সুহাসিনী আছেন, আমার কমেন্ট করা নিষেধ, উনি আজ, ও আচ্ছা, থ্যাংক ইউ, কোনো ব্যাপার না, কিন্তু উনি তো কমেন্টগুলো দেখতে পাবেন তাই না, তো কোনো ব্যাপার না, এটা নিয়ে এত ভাববার কিছু নেই। আর হচ্ছে আলিস্টাফ স্যার বলছেন, কথা বন্ধু ধরে আমার লিখিত মন্তব্যগুলি পড়ে মন্তব্য দিয়েছো, ওই জন্য ধন্যবাদ, আমার তো কাজই সেটা। আর আমি হ্যাঁ অবশ্যই চাইবো মন্তব্য দিতে। আর শুক্রিয়া, আপনিও কমেন্ট করেছেন এই জন্য। আর সম্মানিত কথা বন্ধু অধরা, বিদায়, শুভ মনের মাঝি, অনেক ভালো থাকবেন, সব সময় শুভকামনা, আপনিও ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, এটা প্রত্যাশা রাখি। মাতাল রাজা আছেন আমার সাথে, কেমন আছেন? আমি তো ভালো আছি, বাট আপনি কেমন আছেন? আপনি কি মাতালি আছেন নাকি সুস্থ আছেন? মানে ওই বলে না তাল মাতাল, তো আপনি এই মুহূর্তে আপনার মানে আপনার মন মস্তিষ্ক কেমন আছে আর কি, সেটা জানতে চাইছি। মারুফ আলী আছেন, স্বস্তি আল্লাহ তাআলা না দিলে পাওয়া মুশকিল, একমাত্র স্বস্তি দিতে পারে, শান্তি দিতে পারে তিনি। আর আল্লাহর এই দুনিয়া, আল্লাহ শান্তি যদি দেয় তাহলেই হবে শান্তি। হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন, সত্যি, উপরওয়ালা শান্তি দিলেই হবে, কিন্তু ওই যে নিজেকেও কর্ম করতে হবে, শুধু উপরওয়ালার উপর মানে হা করে বসে থাকলে তো সেটা হবে না, উপরওয়ালা ছাপ্পর ফিরে তো দিবে না, নিজের কর্মের উপর ডিপেন্ড করতে হবে, নিজের কর্মটা করতে হবে, তাহলে না উপরওয়ালা দিবে কিছুটা। তো সোয়েম এসকে আছেন, আসসালামু আলাইকুম, আমি ইন্ডিয়া থেকে দেখছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন সেটা বলেন। আর ইন্ডিয়াতে এখন শীত কেমন, কতটুকু? যাই হোক, শেষ মুহূর্তে আবিদা সুলতানা সুহাসিনী ছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি। আর যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, যেহেতু আজকে এমনিতেই লেট করে এসেছি, তো সেইখান থেকে তো লেট এমনিতেই হয়ে গেছে। তো আগামীকাল চলে আসবো, আগামীকাল দেরি হবে না, কোনো সমস্যা হবে না, আগামীকাল চলে আসবো আপনাদের পছন্দ মতো গান নিয়ে, কথা নিয়ে, শান্তি প্রদীপ নিয়ে থাকবো সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি। তো সাথে থাকার জন্য শুক্রিয়া, আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আগামীকাল, কথা হবে আগামীকাল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।